সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি চলে এসেছি অনু তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমেই আমরা ফ্রেশ হয়ে চান টান করে আমরা চলে গেলাম রেডি হতে ওপরের ঘরে। আর সেখানে আমি, আমার দিদি এবং আমার বোন আমরা তিনজন মিলে রেডি হতে শুরু করে দিলাম। তারপর আমি রেডি হওয়ার পরে আমি চলে গেলাম বেলকনির কাছে। ওখানে দেখছি দারুণ সুন্দর হাওয়া এবং আমিও ছবি তুলছিলাম ওখানে। তারপরে দেখছি দিদি আসলো। তারপরে আমরা সম্পূর্ণ রেডি হয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম। আর এই যে আমার পিছনে দিদি, এখানে করে দিদি কিছু একটা খুঁজছিল। আর এখানে আছে অঙ্কি। এরপরে আমরা সম্পূর্ণভাবে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। এবং আমরা টোটো থেকে নেমে নেমে পড়লাম পাগলাচণ্ডীতে এবং সেখান থেকে হেঁটে আমরা চলে গেলাম পাগলাচণ্ডী স্টেশনে। এটা হচ্ছে পাগলাচণ্ডীর ব্রিজ আর ওর নিচে আছে এই যে সেই দটা। আর এই দটার একটা দারুণ একটা ইতিহাস রয়েছে। নেক্সট ভিডিওতে আমি এই দয়ের সম্বন্ধে সেই ইতিহাসটা তুলে ধরবো। এবং আমাদের যাচ্ছে এই যে আমার দিদি আর আমার আগে যাচ্ছিল অঙ্কি, এই যে এ হচ্ছে অঙ্কি। তারপর আমরা তিনজন মিলে পাগলাচণ্ডীর ব্রিজ ছাড়িয়ে আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম পাগলাচণ্ডী স্টেশনের কাছে। এরপরে আমরা ফাইনালি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পাগলাচণ্ডী স্টেশন। আর এটা হচ্ছে সে পাগলাচণ্ডী স্টেশনটা। এরপর আমরা যখন পাগলাচণ্ডী প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে প্রবেশ করি তখন ও মাই গড একটা দারুণ কাণ্ড ঘটে গেছে। তখন দেখি যে একটা নাকের ডোগা দিয়ে ট্রেন চলে যাচ্ছে আর এটা হচ্ছে সেই ট্রেনটা। তারপর ট্রেনটা চলে যাওয়ার পর এদিকে যখন ঘুরে দেখি তখন দেখছি যে দিদি টাকা বের করছে আমি টিকিট কাটার জন্য। তখন দিদি টাকাটা দিল আর দিদি তিনজনের তিনটে টিকিট কেটে নিল। কেটে নেওয়ার পরে তিনটা টিকিট এটা অঙ্কির কাছে দিয়ে দিল, অঙ্কির কাছে রাখতে। তারপরে আমরা প্ল্যাটফর্ম 2 নম্বরে চলে গেলাম। আমরা আর ওভারব্রিজ পার হয়নি, আমরা ডিরেক্টলি ওই স্টেশনের পার্টি হয় না এটা দিয়েই চলে গেলাম আমি, দিদি আর অঙ্কি, আমরা তিনজন। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম প্ল্যাটফর্ম 2 নম্বরে। দিয়ে দেখি যে ওখানে মানে প্রচুর পরিমাণে রোদ। তারপরে আমরা একটা জায়গায় বসলাম আমরা তিনজন মিলে। আর আমরা বসে বসে ট্রেন আসার অপেক্ষা করছিলাম, কারণ আমাদের ট্রেন আসা টাইম ছিল 10:36। তারপর আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর আমি একটু পোস্ট নিচ্ছিলাম আর একটু ছবি ভিডিও এইসব করছিলাম। এবং বাইরে যেমন হাওয়া তেমন রোদ, ও মাই গড সে কি আর বল। তারপর আমি একটু ছবিতে আর একটু ভিডিওতে পোস্ট দিয়ে দেখি যে আমাদের ট্রেন ঢুকছে। আর এটাই হচ্ছে আমাদের সেই গন্তব্যস্থলে যাওয়ার ট্রেন, মানে আমরা সেই দিন যাচ্ছিলাম কৃষ্ণনগর। তারপর ট্রেনটা যখন থামলো আমরা উঠে পড়লাম ট্রেনের মধ্যে। তারপর ট্রেনের মধ্যে আমরা একটু ছবি টবি তুলছিলাম আর একটু ভিডিও তুলছিলাম। আর শুধু আমি একা নাও, অঙ্কিও ট্রেনের মধ্যে একটু ভিডিও শ্যুট করছিল। আমি, দিদি, অঙ্কি আমরা তিনজন মিলে একই সিটে বসেছিলাম। আর দিদি খাবার অর্ডার দিচ্ছিল, কি খাবে আর না খাবে সেগুলো মানে প্ল্যান করছিল। আর আমি এদিকে ভিডিও শ্যুট করছিলাম। আর এই দেখো আমাদের বসার স্টাইলটা দেখো একবার, পুরো হাস্যকর। আর ট্রেনটা ছিল একেবারে সম্পূর্ণ ফাঁকা, তাই যে যেমন পাচ্ছিল সে সেইভাবে বসছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম বাহাদুরপুর। সেখানে মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যায়। এখানে এটা হচ্ছে জলঙ্গি নদী। তো আমি অনেকবারই চেষ্টা করেছিলাম সেই মায়াপুরের চূড়াটা নিতে, তো আমি পারলাম না। আর শেষে এই জলঙ্গি নদী আর এই ব্রিজটা খুবই অসাধারণ লাগছে, প্রকৃতির সৌন্দর্যটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং আমি সেই সৌন্দর্য প্রকৃতিটা ট্রেনের মধ্যে দিয়েই দেখছিলাম আর সেটা অনুভব করছিলাম। আমার এত সুন্দর লাগছিল সে বলা। এরপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থল কৃষ্ণনগর স্টেশনে। এবং দিদি বললো যে আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি। তারপরে আমরা উঠে দাঁড়ালাম এবং ট্রেনটা যখন থামলো তখন আমরা নেমে পড়লাম কৃষ্ণনগর স্টেশনে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম স্পোর্টস ভিলেজের এই দিকে, মানে এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে মাদারসাটে। আমরা সেদিন যাচ্ছিলাম মাদারসাটে মানে খেতে। আমরা সেখান থেকে কিছুটা হেঁটে আবার সে টোটো ধরলাম, টোটোতে চেপে বসলাম। তারপরে সেখান থেকে বললাম যে মাদারসাট যাবো, সেখান থেকে আমাদের আবার মাদারসাটে নিয়ে চলে গেল। তারপরে টোটোতে যেতে যেতে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, এটা মনে হয় একটা গ্লোবাল টাইপের কিছু একটা হবে, খুবই অসাধারণ সেই জায়গাটা। আমরা প্রায় কাছাকাছি মাদারসাটের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। তারপর আমি টোটোতে বসে বসে অনুভব করছিলাম এই দৃশ্যগুলো, আমার খুবই সুন্দর লেগেছে। অ্যান্ড ফাইনালি পৌঁছে গেলাম আমরা মাদারসাটে। তারপর আমরা ভিতরে প্রবেশ করতে না করতে আমাদের দারুণভাবে আহ্বান জানিয়ে দিল ওখানকারই কর্মচারীরা। অ্যান্ড ফাইনালি আমরা সম্পূর্ণভাবে ভিতরে প্রবেশ করে গেলাম। আর এই যে দিদি আর অঙ্কি এরা তো আগে আগে ছুটছে। তারপর আমিও ভিতরে প্রবেশ করে গেলাম। আর ভিতরকে দেখি যে দারুণভাবে মানে সুন্দরভাবে এখানে রবট ছিল, সেখানে করে সেই রবটটা সার্ভ করছিল।
মানে এই ভিডিওটাই আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা তুলে ধরবো। আর আমরা সেখানে বসে গেলাম আর দিদিকে একটা মেনু দিয়ে দিল, আর দিদি সেই চাটগুলো দেখছিল যে ওখানে গেলে কী কী পাওয়া যায়। আর আমাদের আগে থেকেই খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিলো। আমাদের পাশে ছিল ছোট্ট একটা ফোয়ারা, দেখতে খুবই সুন্দর লাগছিল আর সেখান থেকে জল পড়ছিল। তারপরে একটা ওয়েটার চলে আসলো আমাদের কাছে, আর তিনি জিজ্ঞাসা করছিল যে কি কি খাবার মানে অর্ডার করবে বা না করবে, মানে কি কি লাগবে না লাগবে। তো সেখানে দিদি বলছিল যে এই খাবারগুলো লাগবে। তো তারা মানে কয়েক মিনিট পরে, মানে আধা ঘন্টা পরেই তিনি খাবারগুলো আমাদেরকে সার্ভ করে দিল। আর এই যে হচ্ছে সেই খাবারগুলো, আর খেতে যে এত অসাধারণ লাগছিল। আর এটা ছিল বেবি নান, মানে ভুট্টা দিয়ে তৈরি। তারপরে আসলো আমাদের ফিশ ফ্রাই, তারপরে আসলো ফ্রাইড রাইস, হ্যান ত্যান সব কিছুই চলে আসলো। মানে খাবারগুলো সত্যি খুব অসাধারণ লাগছিল। আর এদিকে উনকে আমাদের সেই খাবারগুলো সার্ভ করছিল, বেবি নান, তারপরে ফিশ ফ্রাই, অনেক কিছুই ছিল এখানে। তারপরে আস্তে আস্তে আরও অনেক কিছু দিল। আর এই হচ্ছে সেই খাবারের পদ, পানির, তারপরে ফ্রাইড রাইস, বেবি নান, বাটার নান, চিলি চিকেন। আর আমাদেরকে প্রথমে সার্ভ করে দিল বাটার নান আর পনির দিয়ে, মানে যেটা খেতে খুবই অসাধারণ লাগছিল। আর তারপরে আমরা ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন খেয়েছিলাম, এটাও মানে খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছিল। আর আমাদেরকে সেখানে খাবার সার্ভ করছিল অঙ্কি, আমি, অঙ্কিত, দিদি। আমরা তিনজন বাটার নানটা শেষ করার পরে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসটা আমরা তিনজন মিলেই খেয়েছিলাম। অঙ্কি খেয়েছিল পানির দিয়ে, আর আমরা দুজন মিলে খেয়েছিলাম চিলি চিকেন দিয়ে। মানে খুব একটা খারাপ লাগছিল না খেতে, মোটামুটি লাগছিল। কী খাবারটা সার্ভ করে দিল দিদি, আর আমাকে খাবারটা সার্ভ মানে ফ্রাইড রাইসটা সার্ভ করে দিল অঙ্কি। কারণ দিদির এত দূর মানে আসার ক্ষমতা নেই। আর দিদি চিলি চিকেনটা নিয়ে নিল, আর আমাকে অঙ্কি দিচ্ছিল ফ্রাইড রাইসটা। তারপর আমিও নিয়ে নিলাম চিলি চিকেনটা। আমি ওটার ভিডিওটা শ্যুট করতে পারিনি। তারপর আমরা সমস্ত খাবার শেষ করে আমরা বসেছিলাম, আর একটা ওয়েটার এসে আমাদের সেই পাত্রে মানে খাবারের থালাগুলো নিয়ে চলে গেল, থালা গ্লাস সব কিছু। এরপর আমাদের ফ্রেশ হয়ে আসার পর আমাদেরকে দিয়ে দিল আইসক্রিম, তিনজনের তিনটা আইসক্রিম। তারপরে সবাইটা নিয়ে একটু ছবি টবি তুললাম আর একটু ভিডিও শ্যুট করলাম। এরপর আমাদের খাবার দাবার খাওয়ার পরে আমরা চলে গেলাম বাইরে গিয়ে আমরা কিছু ছবি টবি শ্যুট করছিলাম। তারপরে আমরা ওখানে টোটালটা কমপ্লিট করে আমরা টোটোতে উঠে বসলাম। আমরা আমাদের আবার গন্তব্যস্থলে যাচ্ছিলাম, মানে কৃষ্ণনগর স্টেশনে, কারণ আমরা যাচ্ছিলাম বাড়ি আমাদের সমস্ত খাবার দাবার শেষ করে। এরপর আমরা টোটো থেকে নেমে আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে, মানে আমাদের ট্রেনে। আর এটি হচ্ছে সেই কৃষ্ণনগর স্টেশন। আমরা এখানে করে স্টেশনে ট্রেনটা ধরবো। তো আমরা সেখান থেকে হেঁটে হেঁটে আমরা আবার ওভারব্রিজ পার করলাম। ঠিক কয়েক মিনিট পরে দেখে আমাদের ট্রেন দিচ্ছে, এটা হচ্ছে আমাদের ট্রেন। তারপরে আমরা সেই ট্রেনের মধ্যে উঠে পড়লাম, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেখানে। উঠে পড়ার পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের পাগলাচন্ডী স্টেশনে। আর সেখানে আমরা নেমে পড়লাম। ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত টাটা।